একবার ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য তোমায় করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল সে। ছাগল ফাঁদের কথা শুনে বলল, করে আমার বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না হে। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে গেল। এসব কথা শুনে গরু বলল, ভিতরের ফাঁদ আমার মতো বড় কোনো প্রাণীর ক্ষতি করবে না। যা আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাতে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ি কোথি অন্ধকারের ভিতর বুঝতে পারলেন না যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামও খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। এ কি হয়েছে, কি হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হবে বাবা। উফ! চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো নয়। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেকে আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলটিকে জবাই করলেন তাদের আপ্যায়নের জন্য। আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিলেন। একসময় বাড়ি করতেই সুস্থ হয়ে উঠল। এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল। উপদেশ: কেউ বিপদে পড়লে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।